নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আমাদের আবাস যোজনা প্রকল্পের কাটমানির অভিযোগ আবার উঠল। হরিশ্চন্দ্রপুরে আবার আপনাদের অভিযোগ উঠল। এই নিয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। আবাস যোজনা প্রকল্পে কাটমানি চাওয়ার অভিযোগ এবার প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু শুরু হচ্ছে। আপনাদের এলাকায় যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। হরিশ্চন্দ্রপুর থেকে কি আপডেট এসেছে সমস্ত কিছু ডিটেলসও আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। আপনাদের বলা হয়েছে হরিশ্চন্দ্রপুরে আবাস যোজনা প্রথম কিস্তি আসতেই কাটমানি চাওয়ার অভিযোগ। আবাস যোজনা প্রথম কিস্তি টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাওয়ার অভিযোগ। কারোর জন্য 10,000, কারোর মূল্য নির্ধারণ 15,000 টাকা না দিলে পরবর্তী কিস্তি টাকা ঢুকবে না বলে হুমকি। আবার উপভোক্তাদের বোঝাচ্ছেন সেই কাটমানি টাকা দিতে হবে ব্লকের লোককে। পঞ্চায়েত সদস্যরা স্বামীর এমন ভিডিও ভাইরাল হতেই শোরগোল শুরু। গ্রাউন্ড জিরোতে গিয়েও দেখা গেল বুড়ি বুড়ি অভিযোগ উপভোক্তাদের। এমনকি এক বৃদ্ধার টাকা ঢুকতেই টিপ ছাপ নিয়ে টাকা তুলে নেওয়ার চেষ্টা করছে। সংবাদের মাধ্যমে ক্যামেরা থেকে ভয়ে ফিরিয়ে দিলেন স্লিপ। টাকা চেয়েছেন সেটা নিজের মুখে আবার স্বীকারও করে নিলেন পঞ্চায়েত সদস্য। এই গুণধর স্বামী, যদিও স্বামীর কীর্তি মানতে নারাজ স্ত্রী। কংগ্রেসের পরিচালিত গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি এই অভিযোগ আসতেই আক্রমণ সানিয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতে গহিলা গ্রামের ঘটনা। ওই বুথে কমা দাসের স্বামী সুপেন রায়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। টাকা চাওয়ার তারই এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকের মাধ্যমে। এলাকার বহু উপভোক্তার অভিযোগ, প্রথম কিস্তি টাকা ঢুকতেই কারোর কাছে তিনি 10,000 টাকা কাটমানি চাইছেন, কারোর কাছে আবার 15,000 টাকা চাইছেন। তাদের প্রশ্ন, একে তো 1,20,000 টাকা বর্তমানে সময়ে পাকা বাড়ি হয় না, তার মধ্যে যদি আবার কাটমানি দিতে হয় তবে তারা কিভাবে ঘর করবেন। এমনকি ডুমরি রায় নামে এক দুস্থ বৃদ্ধার অ্যাকাউন্টে টাকা ঢুকতেই তাকে জোর করে স্লিপে টিপ ছাপে নেওয়া হয়। উদ্দেশ্য ছিল সিএসপি থেকে টাকা তুলে নেওয়া, যদিও পরবর্তী সংবাদ মাধ্যমে ক্যামেরা দেখে সেই স্লিপ ফেরত দিয়ে দেন। তো আপনারা বুঝতে পারছেন, আপনাদের কিন্তু এরকম যদি আপনাদের কোনো কাটমানির অভিযোগ আসে, আপনাদেরকে যদি টাকা চায়, সেক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারবেন। এখানে দেখুন, আপনাদের সরাসরি মুখ্যমন্ত্রীর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কল করে আপনারা কিন্তু নিজেদের অভিযোগ কিন্তু জানাতে পারবেন। আর এই নাম্বারটা কিন্তু আপনাদের হেল্পলাইন নাম্বার, আপনাদের অভিযোগ নাম্বার। এখান থেকে আপনারা অভিযোগ করলে আপনাদের অভিযোগ কিন্তু সংগ্রহ করা হবে। তো আপনারা কিন্তু এভাবে প্রত্যেকে কিন্তু নাম্বারটা দিয়ে অভিযোগ করতে পারবেন। আপনাদের এরকম যদি দুর্নীতি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অভিযোগ করে নিতে পারবেন। ইতিমধ্যে নবান্ন থেকে কিন্তু কড়া নির্দেশিকাও জারি করেছে। এরকম দুর্যোগ বা দুর্নীতি হলে, আপনাদের উপর দুর্নীতি হলে সেক্ষেত্রে আপনাদের সরাসরি আপনাদের যে সরাসরি মুখ্যমন্ত্রীর যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা কল করে অভিযোগ জানাতে পারবেন, বা আপনাদের আশেপাশে যে সমস্ত থানা রয়েছে সেখানে গিয়েও আপনারা অভিযোগ তুলতে পারবেন। তো আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন, এবং তার আগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন।